হ্যালো গাইস, টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি খুবই ছোট্ট একটি মডুল। দেখতে পাচ্ছেন মডুলটি দেখতে এরকম। এটা কী কাজ বা কী নাম, কি করে সেই বিষয়ে বলবো। তো চলুন শুরু করা যাক এর বিষয়ে ভিডিও। সো গাইস, যেমন দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে খুবই ছোট্ট একটি কিট বা মডুল বলো যাই বলো না কেন, এটি খুবই ছোটো দেখতে পাচ্ছেন, সেরকম কিছু নয়। এটি হচ্ছে, এর নাম হচ্ছে ইনভার্টার কিট, মিনি ইনভার্টার কিট। খুবই ছোটো দেখতে পাচ্ছেন একদম। দেখুন একবার আপনার জুম আউট করছি, দেখতে পাচ্ছেন পুরো ছোট্ট। সো এখানে জুম করে দেখার জন্য একটু বড় সাইজে লাগছে। তো খুবই ছোট্ট দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে সেরকম কিছু নেই। সেরকম একটি ট্রান্সফরমার রয়েছে, দুটো ট্রানজিস্টার বা মসফেট, কোনো নাম্বার নেই, কোনো বোঝাচ্ছে না। তার সাথে রয়েছে একটি কন্ডাক্টর আর কিছু ডায়োড, 4টে ডায়োড, আর এখানে একটি ক্যাপাসিটার রয়েছে, এই সাইডে ক্যাপাসিটার, আর কিছুই নেই। সো এটা হচ্ছে খুবই ছোট্ট মিনি ইনভার্টার কিট। এর অ্যাবাউট লেখা ছিল ম্যাক্সিমাম 35 ওয়াট পর্যন্ত সাপোর্ট দেবে। সেটা চেক করব আদৌ 35 ওয়াট সাপোর্ট নেবে কি না, বা এই যেটা বলা হয়েছে যে 12 ভোল্ট টু 220 ভোল্ট কনভার্ট করবে, সেটা কি করবে কি না, সেটি সম্ভব, সেটাই চেক করব। তো গাই দেখতে পাচ্ছেন, একবার দেখে নিন মডেলটি দেখতে খুব ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন এরকম। আর ব্যাক সাইডে চলে আসে কানেকশান। এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট দেখুন লেখাই রয়েছে 12 মাইনাস 12 প্লাস, এটা মানে ইনপুট ব্যাটারি। আর এখানে দুটো পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে দুটো পয়েন্ট আউটপুট 220 ভোল্ট আউটপুট পাবে। মানে এখানে যে কোনো একটা জায়গা থেকে আউটপুট নিতে পারবে। আপনারা এটাও ব্যবহার করতে পারেন বা 102 ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। সো এটা কত কি ওয়াট নেয় বা কতটা কি সাপোর্ট নেবে সেটি চেক করব। সো যাই হোক, এবার করব কানেকশান করা খুবই সিম্পল। দেখতে পাচ্ছেন এখানে সেটা প্লাস মাইনাস কানেক্ট করব। কানেক্ট করার আগে আমি এখানে হালকা মডিফাই করতে চলেছি। মডিফাই হলো যে এই কানেক্টারগুলো লাগাবো যাতে জিনিসটা সভ্যভাবে লাগানো যায়। সো দেখতে পাচ্ছেন এখানে কানেক্টার সেরেফ ইনপুটে একটা কানেক্টার লাগাবো, একটা আউটপুটে কানেক্টার লাগাবো। তো আমি এখানে একটা কানেক্টারটি লাগিয়ে দিই, তারপরে এর পুরো লোড টেস্ট করে দেখাবো কত কি ওয়াট পর্যন্ত সাপোর্ট নেবে। সো আমি এই কানেক্টারগুলো লাগিয়ে দিচ্ছি। সো গাইস, কানেক্টারগুলো লাগানো খুবই সিম্পল, দেখতে পাচ্ছেন এর পুরো কোনো স্রেপে দুটো পুরো সেম টু সেম বসে যাচ্ছে। আর এখানে সোল্ডিং করে লাগিয়ে নিতে হবে, আর কিছু নেই। খুবই সিম্পল ও ইজি, কানেক্টার লেগে যাবে। সো এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে। সো আমি গাইস কানেক্টারগুলো লাগিয়ে নিই, তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কি কানেকশান কী সব করতে হবে। দেখতে পাচ্ছেন সো গাইস, যেমন দেখতে পাচ্ছেন এখানে কানেক্টার কানেক্ট হয়ে গেছে। এর মধ্যে কোনো রকম কানেক্টার ফ্রি থাকে না, আপনাদেরকে আলাদাভাবে এক্সট্রাভাবে লাগিয়ে নিতে হবে। সো এখানে আপনারা ডাইরেক্ট সোল্ডিং করে নিতে পারেন তার। সেক্ষেত্রে কী হবে, আপনারা এখানে তার থাকবে, এটা আমাদের ইচ্ছা মতন যে কোনো সময় ব্যবহার করতে পারবেন, খুলে রাখতে পারবেন। সো এবার করবো এটা লোড টেস্ট। তো লোড টেস্ট করে দেখুন এখানে ধরুন লেখা রয়েছে 12 ভোল্ট ইনপুট, মানে এখানে 12 ভোল্ট দিতে হবে, এখানে আউটপুট 220 ভোল্ট। সো আমি আউটপুট এখানে কানেকশান করে নিই। সো গাইস, এখানে হয়ে গেছে কানেক্টার লাগানো কমপ্লিট। এবার করব আউটপুট কানেকশান। আউটপুট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা হোল্ডার ব্যবহার করবো, এসি হোল্ডার। দেখতে পাচ্ছেন এটা নর্মাল এসি হোল্ডার, সবাই ব্যবহার করে প্রত্যেক জায়গায়। এটা হচ্ছে আউটপুট কানেকশান করবো। একবার কানেকশানগুলোর দেখিয়ে দিই, কানেকশান দেখা হয়। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে ব্যাক সাইড দেখুন লেখা রয়েছে 12 মাইনাস 12 প্লাস, মানে এখানে ইনপুট 12 ভোল্ট প্লাস ও মাইনাস, আর আউটপুট এখানে এসি। এখানে কোনো রকম লেখা নেই, পুরোটাই এই কানেক্টরের মধ্যে লাগাতে পারবেন। এখানেও নিতে পারেন বা এখানেও আউটপুট নিতে পারেন। সো আমি এখান থেকে আউটপুট কানেকশান করে দেখিয়ে দিচ্ছি। কানেক্টর লাগানো এটাই সুবিধা, যে কোনো সময় কানেক্ট করতে পারবে, যে কোনো সময় খুলতে পারবে। আর তার যদি সোল্ডিং করতে পারেন তাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট সোল্ডিং করে নেবেন। সো এখানে আমি যে খোলাপড়া করতে সুবিধার জন্য এইটা কানেক্টর লাগিয়েছি। সেখানে কানেক্টর লাগানো কমপ্লিট। এবার আউটপুটে করব একটি বাল্ব কানেক্ট। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলইডি বাল্ব, দেখিয়ে দিই এটার দেখুন। সো গাইস, 12 ওয়াটের এলইডি বাল্ব দেখতে পাচ্ছেন, 12 ওয়াট এলইডি বাল্ব। ইনপুট ভোল্টেজ দেখুন 220 ভোল্ট থেকে 240 ভোল্ট ইনপুট দিতে হবে, তবে যা কাজ করবে। সো আমি এইটা করব এখানে কানেকশান, সেখানে কানেকশান করে দিয়েছি। এবার করতে হবে ইনপুট কানেকশান।
সেখানে ইনপুট বল দিতে পারেন, এখানে 12 ভোল্ট ইনপুট দিতে হবে। তো এখানে একটা অবশ্যই 12 ভোল্টের ব্যাটারি লাগাতে পারেন, পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করতে পারেন। এখানে আমি ডাইরেক্ট ব্যাটারি লাগিয়ে নিচ্ছি, কারণ অবশ্যই ব্যাটারি লাগানোর সময় প্লাস মাইনাস দেখে শুনে লাগিয়ে নিতে হবে, তা নাহলে কী হবে, যেহেতু ডিসি তার জন্য এখানে নষ্ট হয়ে যেতে পারে মডেলটি। যাই হোক এখানে প্লাস মাইনাস লাগিয়ে দিচ্ছি। সো প্রথম আমি এখানে মাইনাসটি লাগিয়ে দিলাম, বার করে দিলাম স্ক্রু টাইট। তো ভাই খুলে গেল। সো দেখুন এখানে মাইনাস কানেকশান করে দিলাম। এবার সেটা প্লাস কানেকশান করলেই হবে, এর কোনো এলইডি বা কোনো সুইচ দেওয়া নেই। দেখুন এখানে ডাইরেক্ট, ও ভাই জুম আউট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটি মাইনাস কানেক্ট হয়ে যাবে, প্লাস কানেক্ট করলে দেখুন এলইডি জ্বলবে কিনা। দেখুন দেখতে পাচ্ছেন এলইডি, পুরো এলইডি বা ফুল ব্রাইটনেসে জ্বলছে, কোনো রকম সমস্যা নেই। ঠিক আছে, ফুল ব্রাইটনেস একটা এলইডি জ্বলছে, কত এম্পিয়ার নিচ্ছে সেটা আবার চেক করব। এটা এম্পিয়ার চেক করার জন্য আমি এখানে মাল্টিমিটার ব্যবহার করছি। সো দেখতে পাচ্ছেন এখানে মাল্টিমিটার। সর্বপ্রথম আমি ব্যাটারির ভোল্টেজ যদি সেট দেখিয়ে দিই, এখানে দেখুন ভোল্টেজ দেখিয়ে দিই। 20 ভোল্ট সেট করার পর আমি ব্যাটারির ভোল্টেজ সেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত ভোল্ট ইনপুট দিচ্ছি, 12 ভোল্ট না তার চেয়ে বেশি দিচ্ছি, এটা কনফার্ম করাবার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 13 ভোল্ট, মানে ব্যাটারি পুরো ফুল চার্জ, তার জন্য 13 ভোল্ট। যেহেতু 12 ভোল্ট ব্যাটারিগুলো আপনার 14 ভোল্ট হলে ফুল চার্জ হয়। সো এখানে ফুল চার্জ এখানে করবে 10 এম্পিয়ার সেট ডিসি। এম্পিয়ার চেক করার জন্য কত এম্পিয়ারে লোড চলবে একটি এলইডি বা 12 ওয়াটের এলইডি বাল্ব জ্বলতে কত এম্পিয়ার নেবে, সেখানে দেখা যাক। এখানে এম্পিয়ার শো হবে, কানেক্ট করে দিয়েছি ব্যাটারি। এবার মাল্টিমিটারতে এখানে ডাইরেক্ট মডিউলের মধ্যে দিলেই হচ্ছে। এখানে দেখা যাবে কত এম্পিয়ার কানেকশান নিয়ে কত এম্পিয়ার নিচ্ছে। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে প্রায় এক এম্পিয়ারের কাছাকাছি নিচ্ছে, দেখতে পাচ্ছেন প্রায় 0.92 এম্পিয়ার। সেখানে দেখতে পাচ্ছেন পুরো কনফার্মভাবে কাজ করছে, পুরো ফুল ব্রাইটনেস চলছে। এর সাথে এটা স্রেফ আপনাদেরকে 12 ওয়াটের লোড চলছে। এবার এর সাথে সাথে আমি আরেকটি এলইডি বাল্ব কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি যাতে হেভি লোড চলে। যেহেতু এর মধ্যে 12টার মধ্যে লেখা রয়েছিল 35 ওয়াট, সো সেটি চেক করব আদৌ 35 ওয়াট দিচ্ছে কিনা তার থেকে কম। সো তার জন্য আমি আরও একটি হোল্ডার কানেক্ট করে নিচ্ছি, দুটো হোল্ডার কানেক্ট করে দুটো এলইডি বাল্ব লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। সো গাইস যেমন দেখতে পাচ্ছেন এখানে কানেকশন কমপ্লিট, ও দেখে নিন। দেখুন দুটো হোল্ডার একসাথে লাগানো হয়েছে কানেকশান। এবার করবো এটা দুটো এলইডি বাল্ব লাগিয়ে দেখবো এটা চলবে কি না। সো গাইস যেমন দেখতে পাচ্ছেন এখানে একটি, তারপরে দেখিয়ে দিচ্ছি। দেখুন ও ভাই জুম হতে একটু সমস্যা হচ্ছে, সো জুম করার পর আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা 12 ওয়াটের এলইডি বাল্ব, তার সাথে আরও একটি অ্যাড করে দিচ্ছি, আরও একটি 12 ওয়াটের, মানে একটি 10 ওয়াটের, টোটাল 22 ওয়াট। তো এখানে আমি কানেকশান করে দেখিয়ে দিচ্ছি গাইস। ও ভাই তো দেখতে পাচ্ছেন এখানে দুটো এলইডি বাল্ব লাগানো হয়েছে। এবার এটা করবো লোড টেস্ট, চলবে কি না। যদি চলে তো চলবে আদৌ, এটা সেটা চেক করা হচ্ছে। এখানে এম্পিয়ার শো হবে। সো দেখুন এখানে মিটারটি দেখতে পাচ্ছেন, এখানে এম্পিয়ার শো হচ্ছে। সো গাইস যেমন দেখতে পাচ্ছেন এখানে এম্পিয়ার নিচ্ছে 180 mAh। তো গাইস দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, তো ব্রাইটনেসটার জন্য একটু অসুবিধা আছে দেখতে। সো দেখুন এখানে মাল্টিমিটার দেখাচ্ছে 180-82 mAh নিচ্ছে, তার মানে এখানে টোটাল দুটো এলইডি বাল্ব প্রপারভাবে কাজ করছে। টোটাল 22 ওয়াট চলছে। এখানে যেহেতু 35 ওয়াট বলা হয়েছিল, সো এটা 35 ওয়াট চলবে আশা করি। তার সাথে মসফেটের অবস্থা দেখি, মসফেট গরম হিট হচ্ছে। সো এখানে যেহেতু মসফেটে কোনো রকম হিটসিং দেওয়া নেই, তার জন্য এখানে বেশি হেভি লোড দেওয়া সম্ভব নয়। বেশি সম্ভব দিলে হয়তো আপনাদের মসফেট বা ট্রানজিস্টার দুটোই নষ্ট হয়ে যেতে পারে। সো গাইস এর চেয়ে ম্যাক্সিমাম আপনারা বলবো, ম্যাক্সিমাম আপনারা দুটো এলইডি বাল্ব জ্বালাবেন, তার চেয়ে বেশি হেভি লোড দেবেন না। আর এর মধ্যে কোনো রকম প্রোটেকশন সিস্টেম নেই। তো আমি এর বিষয়ে যদি কিছু বলে দিই, এই মডেলের মধ্যে কোনো রকম প্রোটেকশন সিস্টেম নেই যে ওভারলোড প্রোটেকশন করবে বা কিছু শর্টকাট প্রোটেকশন করবে, এটা কোনো রকম প্রোটেকশন নেই। সো অবশ্যই এটি ব্যবহার করার সময় অবশ্যই কেয়ারফুল হিসাবে ব্যবহার করতে পারবে, কোনো মতে শর্ট করা চলবে না বা অটো কাট সম্ভব না। যদি ওভারলোড দিয়ে দেওয়া হয় কিছুক্ষণ চলবে, তারপর অটোমেটিক নষ্ট হয়ে যাবে। সো অবশ্যই আপনারা ওভারলোড দেবেন না, আপনাদেরকে অবশ্যই মেনটেন্স করে চালাতে হবে। আর আরেকবার বলে দিই, এটা খুবই হেভি লোডের জন্য নয়, স্রেফ আপনারা এলইডি বাল্ব জ্বালাবেন, একটি কি দুটো 9 ওয়াটের বা 10 ওয়াটের এলইডি বাল্ব দুটো জ্বালাবেন, কোনো রকম সমস্যা হবে না, আরামসে চলবে। সো গাইস এই ছিল এই মডিউল।
তো গাইস মডুলের বিষয়ে যদি আরও কিছু বলা হয়, আর এর মধ্যে কিছুই বলা নেই। এটা খুবই ছোট্ট সাইজের, খুবই কমপ্যাক্ট, খুবই ছোট্ট দেখতে পাচ্ছেন। আমি একবার সাইজে দেখিয়ে দিচ্ছি, আমার হাতের মধ্যে রেখে দেখতে পাচ্ছেন, খুবই ছোট্ট মডুল। সো এই ছিল এই মডুলের বিষয় টেস্ট। সো গাইস যাই হোক ভিডিও বাই গাইস, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুর সাথে শেয়ার করুন, আর চ্যানেল যা সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অন করে দেবেন। তাহলে কী হবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো গাইস ভিডিও আজ এই পর্যন্ত, বাই।